শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে উত্তেজনাকর অবস্থায় কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি ৩২ সকালে বোলডোজার এনে ধানমন্ডি ৩২ নাম্বারের যেই শেখ মুজিবুর রহমানের বাড়ি, সেই বাড়ি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে এবং তারপর থেকেই কিন্তু উত্তপ্ত পরিস্থিতিতে রয়েছে ধানমন্ডি ৩২-এর পুরো এলাকা। কয়েক দফায় কিন্তু আমরা সংঘর্ষ দেখেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এখানে যেই ছাত্র জনতা এসেছে, বিক্ষুব্ধ জনতার সঙ্গে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমরা লক্ষ্য করছি যে এক পাশে বিক্ষুব্ধ জনতা, তার ঠিক অপর পাশে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা লক্ষ্য করছি। সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, প্রতিটি বাহিনীর সদস্যের কিন্তু এখানে আমরা টহল আমরা লক্ষ্য করছি। জানিয়ে রাখি, আজ শেখ হাসিনার রায় হওয়ার কথা ছিল এবং সকাল থেকে ট্রাইব্যুনালে আমরা কিন্তু লক্ষ্য করেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ছিল এবং দুপুর নাগাদ শেখ হাসিনার রায় ঘোষণা করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার যে রায়, সেই রায় কিন্তু মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। তারপর থেকে কিন্তু আবারও উত্তেজনাকর পরিস্থিতি আমরা ধানমন্ডি ৩২-এ লক্ষ্য করছি। এখানে যারা বিক্ষুব্ধ জনতা রয়েছে তারা কিন্তু দফায় দফায় চেষ্টা করছে ধানমন্ডি ৩২-এ যাওয়ার জন্যে এবং তারা ধানমন্ডি ৩২-এর যেই খণ্ডাংশটুকু এখন পর্যন্ত রয়েছে সেই অংশটুকু ভাঙার জন্যে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং এই মুহূর্তে আমরা কিন্তু লক্ষ্য করছি স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে আছে পুরো ধানমন্ডি ৩২ এলাকা। জানিয়ে রাখি, মূলত আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা করা হয়, সেই রায়কে কেন্দ্র করেই কিন্তু ধানমন্ডি ৩২-এ জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের কয়েকজনকে আমরা আসতে দেখেছি। এছাড়াও বিক্ষুব্ধ যে জনতা রয়েছে, যে ধানমন্ডি ৩২-এর ভাঙার জন্য বিক্ষুব্ধ জনতারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। ধানমন্ডি ৩২-এর যেই বাড়ি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, সেই বাড়ি ভাঙার জন্যই কিন্তু মূলত তারা এখানে এসেছে এবং আমরা কিন্তু দিনব্যাপী লক্ষ্য করেছি, সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি এখানে বিক্ষুব্ধ জনতারা জড়ো হয়েছে। তারপর দুপুর নাগাদ আমরা কিন্তু লক্ষ্য করেছি দফায় দফায় এই বিক্ষুব্ধ ছাত্র জনতার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। একদিক থেকে শিক্ষার্থীরা ইট পাটকেল মারছিল, ঠিক অপর দিক থেকে আমরা কিন্তু লক্ষ্য করেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সরিয়ে দেওয়ার জন্যে বারবারই কিন্তু টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এগুলো নিক্ষেপ করেছে যাতে তারা এখান থেকে সরে যায়, কিন্তু বারবার চেষ্টার পরও কিন্তু তারা এখান থেকে সরে যায়নি। তারা এখনো পর্যন্ত ধানমন্ডি ৩২ এলাকায় রয়েছে এবং আমরা কিন্তু লক্ষ্য করছি যে সময়ের সাথে সাথে ধানমন্ডি ৩২ এলাকায় বিক্ষুব্ধ জনতার ভিড় কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু বিকালের পর কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহরও কিন্তু আরও বড় করা হয়েছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। দর্শক, জানাচ্ছিলাম ধানমন্ডি ৩২-এর সর্বশেষ পরিস্থিতি।